কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আজ আমরা গীতার অষ্টাদশ অধ্যায়ের সপ্তম পর্ব তথা শেষ পর্ব সংক্ষেপে আলোচনা করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তাদের পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ করছি। তো আসুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। এই অতি গুহ্যতম বচন অতপসীকে বলবে না, অভক্তকে বলবে না, যে ব্যক্তি শুনতে আগ্রহী নয় তাকে বলবে না এবং যে ব্যক্তি আমার প্রতি দোষ দৃষ্টি সম্পন্ন তাকেও বলবে না। অর্থাৎ যিনি সহিষ্ণু নন তিনি অতপসী, যিনি ভক্তির বিরোধ করেন অথবা খণ্ডন করেন তিনি অভক্ত, যিনি অহংকারবশত কিছু শুনতে চান না তিনি অশ্রুসবে, যিনি ভগবানের দোষ দৃষ্টি দেখেন তিনি অভ্যসুয়তি, যার ভগবানে এবং তার কথায় শ্রদ্ধা নেই, যে ভগবানকে মানুষের মতোই স্বার্থপর ও অহংকারী মনে করে, সে যাতে ভগবানের ওপর দোষারোপ করে পতনোন্মুখ না হয় তাই তাকে পূর্বশ্লোকে কথিত গোপনীয় বচন বলতে নিষেধ করা হয়েছে। আমায় পরাভক্তি করে যিনি এই পরম গুহ্য শাস্ত্র আমার ভক্তদের কাছে ব্যাখ্যা করবেন তিনি আমাকেই পাবেন, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ যিনি শুধু ভগবানে ভক্তির উদ্দেশ্যে নিঃস্বার্থভাবে এই পরম গোপনীয় গীতা ভক্তদের শোনান তিনি ভগবানকে লাভ করেন, যিনি ভজন, শয়ন, শৌচ, স্নান ইত্যাদি শারীরিক ক্রিয়াসমূহ ভগবানে অর্পণ করেন তিনিও ভগবানকে প্রাপ্ত করেন। তাহলে যিনি কেবল ভগবত ভক্তির উদ্দেশ্যে ভগবত বাণী অর্থাৎ গীতার প্রচার করেন তিনি যে ভগবানকে প্রাপ্ত হবেন এতে আর বলার কি আছে। মনুষ্য মধ্যে তার সমান অধিক প্রিয় কার্যকরী আর কেউ নেই এবং এই পৃথিবীতে তার থেকে প্রিয় আমার আর কেউ হবেও না। অর্থাৎ যার একমাত্র উদ্দেশ্য ভগবত প্রাপ্তি ও ভগবত প্রেম লাভ, যিনি গীতা অনুসারেই নিজ জীবন গঠন করতে চান, এরূপ সাধকই গীতা প্রচারের প্রকৃত অধিকারী। এরূপ সাধকই ভগবানের অত্যন্ত প্রিয় কার্য করে থাকেন, যিনি লোকেদের গীতায় উদ্বুদ্ধ করেন। পৃথিবীতে তার মতো ভগবানের প্রিয় আর কেউ হন না, কারণ গীতার শিক্ষার দ্বারা মনুষ্য মাত্রেরই প্রত্যেক পরিস্থিতিতে সহজেই নিজ কল্যাণ করতে সক্ষম। গীতা যুদ্ধের মতো পরিস্থিতিতেও কল্যাণ প্রাপ্তির কথা জানিয়েছেন। যুদ্ধের মতো ভয়ঙ্কর পরিস্থিতিতেও যখন মানুষের কল্যাণ হওয়া সম্ভব তখন অন্য পরিস্থিতিতে কেন হবে না। তাই ভগবান গীতা প্রচারের বিশেষ মহিমার কথা বলেছেন। যে ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় হন তিনি জ্ঞানযোগ, কর্মযোগ ও ভক্তিযোগ তিন যোগই প্রাপ্ত হন। যে ব্যক্তি আমাদের উভয়ের এই ধর্ম সংবাদ অধ্যয়ন করবেন তার দ্বারা আমি জ্ঞানযজ্ঞের সাহায্যে পূজিত হলাম, আমি তাই মনে করব। অর্থাৎ ভগবান দ্রব্যযজ্ঞের থেকে জ্ঞানযজ্ঞকে শ্রেষ্ঠ বলে মানেন। যিনি গীতা অধ্যয়ন করেন ভগবান তাঁর দ্বারা জ্ঞানযজ্ঞের মাধ্যমে পূজিত হন। গীতা অধ্যয়নেরই যখন এত মাহাত্ম্য তখন সেই অনুসারে আচরণ করলে কত না মাহাত্ম্য হবে। যিনি শ্রদ্ধাবান এবং দোষ দৃষ্টি বর্জিত হয়ে এই গীতা গ্রন্থ শ্রবণ করেন তিনিও সম্পূর্ণ পাপ বিমুখ হয়ে পুণ্যবান ব্যক্তিদের প্রাপ্য শুভ লোক প্রাপ্ত হন। অর্থাৎ গীতায় যা যা বলা হয়েছে তা শুনে তাকে প্রত্যক্ষ থেকেও বেশি গুরুত্ব দিয়ে পূজ্যভাবে যারা তা মানেন এবং পালন করেন তাদের শ্রদ্ধাবান বলা হয় এবং সেই বাণীতে যারা কখনো কোনো বিষয়ে কিঞ্চিত মাত্রও কোনো ন্যূনতা লক্ষ্য করেন না তাদের বলা হয় অনুসূয়। এরূপ শ্রদ্ধাযুক্ত ও দোষ দৃষ্টি বর্জিত মানুষ গীতার বাণী যদি শুধু শোনেন তাহলে তিনি দেহত্যাগের পর পুণ্যকারীদের শুভলোক প্রাপ্ত হন। শ্রদ্ধা ভক্তির তারতম্যে গীতা শোনায় তারতম্য হয় এবং শোনার তারতম্যে শ্রোতার স্বর্গাদি লোক থেকে ভগবত লোক পর্যন্ত প্রাপ্তির অধিকার লাভ হয়। তাৎপর্য হলো যে শ্রোতার যদি পূর্ণ শ্রদ্ধা ভক্তি থাকে তবে তিনি ভগবানের পরমধাম প্রাপ্ত হন, আর শ্রদ্ধা ভক্তি কম হলে তার ব্রহ্মলোক পর্যন্ত গতি হবে। হে পৃথানন্দন, তুমি একাগ্র চিত্রে এটি শ্রবণ করেছ তো?
এবং হে ধনঞ্জয়, তোমার অজ্ঞানজনিত মোহ নাশ হয়েছে তো? অর্জুন বললেন, হে অচ্যুত, আপনার কৃপায় আমার মোহ দূরীভূত হয়েছে এবং আমি স্মৃতি ফিরে পেয়েছি। আমি নিঃসংশয় হয়ে স্থির হয়েছি। এখন আপনার নির্দেশানুসারে কাজ করব। অর্থাৎ লৌকিক স্মৃতি তো বিস্মৃতির অপেক্ষা রাখে, কিন্তু লৌকিক তত্ত্বের স্মৃতি বিস্মৃতির অপেক্ষা রাখে না, বরং তা অনুভব রূপ হয়ে যায়। তাই তত্ত্বের নিরপেক্ষ স্মৃতি অর্থাৎ অনুভবকেই এখানে স্মৃতির লব্ধা বলা হয়েছে। বাস্তবে তত্ত্বের বিস্মৃতি হয় না, বরং বিমুখতা হয়। তাৎপর্য হলো যে আগে জ্ঞান ছিল, পরে তার বিস্মৃতি হয়েছে। এইভাবে তত্ত্বের বিস্মৃতি হয় না। যদি এরূপ বিস্মৃতি মেনে নেওয়া হয়, তাহলে স্মৃতি হওয়ার পর পুনরায় বিস্মৃতি হয়ে যাবে। তাই গীতায় বলা হয়েছে, অভাবরূপ অসৎকে ভাবরূপ মেনে গুরুত্ব দিলে তত্ত্বের দিক থেকে বৃত্তি সরে যায়। একেই বিস্মৃতি বলা হয়। বৃত্তি সরে যাওয়া বা থাকা, এটিও সাধকের দৃষ্টিতে বলা হয়ে থাকে, তত্ত্বের দৃষ্টিতে নয়। তত্ত্বের দৃষ্টিতে বৃত্তি সরে যাক বা স্থির থাকুক, তত্ত্ব কিন্তু একই থাকে। অভাবরূপ অসৎকে অভাবরূপী মেনে নিলে ভাবরূপ তত্ত্ব স্বাভাবিকভাবে যথাবৎ থেকে যায়। জীব অনাদিকাল থেকেই সত্যই পরমাত্মার, তার প্রয়োজন শুধু সংসারের আশ্রয় ত্যাগ করা। অর্জুনের প্রধানত ভক্তিযোগের স্মৃতি লাভ হয়েছিল। কর্মযোগ ও জ্ঞানযোগ হলো সাধন আর ভক্তিযোগ হলো সাধ্য। তাই ভক্তিযোগের স্মৃতি হলো বাস্তবিক। সুতরাং এক বাসুদেব ব্যতীত আর কিছুই নেই, এটি অনুভূত হওয়াই হলো স্মৃতির লব্ধা। এই অনুভব শুধুমাত্র ভগবৎ কৃপা দ্বারাই হয়। বাক্য সীমিত হয়, কিন্তু কৃপা অসীম হয়ে থাকে। চিন্তায় কর্তৃত্ব থাকে, কিন্তু স্মৃতিতে কর্তৃত্ব থাকে না। কারণ চিন্তা মনে হয়, মনের অতীত বুদ্ধি, বুদ্ধির অতীত অহম, অহমের অতীত হলো স্বরূপ, স্মৃতি সেই স্বরূপে হয়, স্বরূপ হলো কর্তৃত্ব রহিত। চিন্তা তো আমাদের দ্বারা করা হয়, কিন্তু স্মৃতিতে শুধুমাত্র লক্ষ্য পরিবর্তিত হয়, তত্ত্বে বিস্মৃতি নেই। তাই দৃষ্টির সেদিকে গেলেই স্মৃতি লাভ হয়ে যায়। অর্জুনের প্রথমে ক্ষাত্রধর্মের দৃষ্টিতে যুদ্ধ করা ঠিক বলে মনে হয়েছিল, পরে গুরুজনদের দেখে যুদ্ধ করা পাপ বলে মনে হলো। কিন্তু স্মৃতিপ্রাপ্ত হতেই সব দুশ্চিন্তা দূর হয়ে গেল। আমি কি করব, যুদ্ধ করব কি না, আমার কল্যাণ হবে কি করে, এই সব সন্দেহ একেবারে দূরীভূত হলো। তখন আর অর্জুনের কিছু করা বাকি ছিল না, বরং শুধু ভগবানের আদেশই পালন করা বাকি ছিল। একেই বলা হয় শরণাগতি। সঞ্জয় বললেন, এই রূপে আমি ভগবান বাসুদেব ও মহাত্মা অর্জুনের এই রোমাঞ্চকর অদ্ভুত কথোপকথন শ্রবণ করেছি। অর্থাৎ ভগবানের নিজ অবতার গ্রহণ করে মানুষের মতো কর্মে সংলগ্ন থেকেও নিজেকে প্রকটিত করা এবং আমার শরণাগত হও, এই অত্যন্ত রহস্যের কথা প্রকাশ করে দেওয়া, এটিই হলো এই কথোপকথনের রোমহর্ষণকারী, প্রসন্নকারী, আনন্দ প্রদানকারী বিষয়। গীতায় মহাত্মা শব্দটি শুধু ভক্তদের জন্য উদ্ধৃত হয়েছে। সঞ্জয় এখানে অর্জুনকেও মহাত্মা বলেছেন, কারণ তিনি অর্জুনকে ভক্ত বলে মানতেন। ভগবানও বলেছেন, ভক্ত অসীমে। শ্রী বেদব্যাসের কৃপায় দিব্য দৃষ্টি লাভ করে আমি স্বয়ং এই পরম গুহ্য যোগ সাক্ষাৎ যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলতে শুনেছি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ও মহাত্মা অর্জুনের সম্পূর্ণ কথোপকথন শোনার পর সঞ্জয়ের আনন্দের কোনো সীমা ছিল না। তাই তিনি হর্ষান্বিত হয়ে বলেছেন যে আমি এই আলোচনা পরম্পরা দ্বারা অথবা কারো থেকে শুনিনি, বরং আমি এটি সাক্ষাৎ ভগবানের মুখ থেকেই শুনেছি। হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই পবিত্র ও অদ্ভুত কথোপকথন স্মরণ করে আমি বারংবার হর্ষান্বিত হয়ে উঠছি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই আলোচনায় যে তত্ত্ব নিহিত আছে, তা কোনো গ্রন্থ, মহাত্মা ইত্যাদি বর্ণনায় পরিলক্ষিত হয় না। এ ভগবান এবং তার ভক্তের অত্যন্ত বিশিষ্ট আলোচনা। এত স্পষ্ট কথা অন্যত্র পড়া বা শোনা যায় না। এই আলোচনাতে যুদ্ধের ন্যায় ভীষণ কর্ম দ্বারাও কল্যাণ হওয়ার কথা বলা হয়েছে। প্রত্যেক বর্ণ, আশ্রম, সম্প্রদায় ইত্যাদি মানুষ প্রতিটি পরিস্থিতিতে নিজ কল্যাণ করতে সক্ষম, এই আলোচনাতে সেই কথাই জানা যায়। তাই এই আলোচনা অত্যন্ত অদ্ভুত, বিস্ময়কারী। শুধু আলোচনাতেই যদি এত বিশেষত্ব হয়, তাহলে সেই অনুসারে আচরণ করলে কি হবে তা সহজেই অনুমেয়।
জ্ঞান, কর্ম, ভক্তির এরূপ অনুপম কথা আর কোথাও শোনা যায় না। তাই এই আলোচনা শুনে সঞ্জয় বারংবার হর্ষান্বিত হচ্ছিলেন। হে রাজন, ভগবান শ্রীহরির সেই অতি অদ্ভুত বিরাট রূপ বারংবার স্মরণ করে আমার অত্যন্ত আশ্চর্য বোধ হচ্ছে এবং আমি বারংবার হর্ষান্বিত হয়ে উঠছি। অর্থাৎ ভগবানের বিষয়ে সঞ্জয় আগে শাস্ত্রে পড়েছিলেন, তারপর অদ্ভুত আলোচনা শুনলেন এবং পরে অতি অদ্ভুত বিরাট রূপ দর্শন করলেন। তাৎপর্য হলো যে শাস্ত্রের থেকে শ্রীকৃষ্ণার্জুন সংবাদ অদ্ভুত ছিল এবং সংবাদের থেকেও বিরাট রূপ আরও বেশি অদ্ভুত ছিল। যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গান্ডীব ধনুর্ধারী অর্জুন রয়েছেন, সেখানে শ্রী বিজয়, বিভূতি ও অচল নীতি বিদ্যমান। এই হলো আমার অভিমত। অর্থাৎ সঞ্জয় বলছেন, রাজন, যেখানে অর্জুনের রক্ষাকারী, তাকে অনুমতি প্রদানকারী, সমস্ত যোগের মহান ঈশ্বর, মহান বলশালী, মহান ঐশ্বর্যবান, মহান বিদ্বান, মহান চতুর ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত এবং যেখানে ভগবানের নির্দেশ পালনকারী, ভগবানের প্রিয় সখা ও শরণাগত ভক্ত গান্ডীব ধনুর্ধারী অর্জুন বিদ্যমান, সেই পক্ষে শ্রী বিজয়, বিভূতি ও অচল নীতি এই সবই আছে এবং আমার সম্মতিও সেই পক্ষের প্রতি আছে। যুদ্ধে কে জিতবে এবং কে হারবে বাস্তবে তার নির্ধারণ সেই সময়ই হয়ে গিয়েছিল যখন অর্জুন ও দুর্যোধন উভয়ে যুদ্ধের জন্য ভগবানকে আমন্ত্রণ করতে গিয়েছিলেন। অর্জুন অস্ত্রসজ্জিত নারায়ণী সেনার পরিবর্তে অস্ত্রহীন ভগবান শ্রীকৃষ্ণকে তার পক্ষে আমন্ত্রিত করেছিলেন এবং দুর্যোধন ভগবানের পরিবর্তে তার অস্ত্র সমন্বিত নারায়ণী সেনাকে নিজের দিকে নিয়েছিলেন। গীতার শেষে সঞ্জয় সেই নির্ণয়ের দিকে সংকেত করেছেন। সর্ববিদিত তথ্য হলো যে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বিরাজমান, সেখানেই বিজয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সমগ্র ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।